হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি আজকে পটল দিয়ে, আলু দিয়ে আর টমেটো দিয়ে আজকে রেসিপি তৈরি করবো গরুর গোশ দিয়ে। প্রথমে আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, পেঁয়াজ, আর এখানে আছে লবণ, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। একটু তেল দিয়ে আমি আলুটা ভেজে নেব। আগে আলুটা ভাজা হয়ে গেছে, আলুটা নামিয়ে নেব। ওই তেলে আবার পটলটাও ভেজে নেব, হালকা করে ভেজে নেব। দেবো পটলটা ভাজার জন্য একটু লবণ নেবো, সামান্য একটু হলুদ দেবো। তেলটা ভেজে নেব আর পটলটা ভেজে নেব। পটলটা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। ওই তেলে কটা গোটা জিরে দিয়ে দেবো, তারপর দেবো পেঁয়াজ বাটা, রসুন বাটা, আর কাঁচা লঙ্কা বাটা। পেঁয়াজটা লাল লাল মতন ভাজা হয়ে গেছে, এবারে লবণ, হলুদ, জিরে ভাজা, গরম মশলার গুঁড়ো, ধনের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। মশলাটা কষানোর মতন একটু পানি দেবো। মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে, এবার মাংসটা দিয়ে দেবো। পটলটা ভেজে রেখেছিলাম, সেই পটলটাই এখন দিয়ে দেবো। এবার টমেটোটা দিয়ে দেবো। মাংসটা কষানো হয়ে গেছে, এবার পানি দেবো, ঝোলের পানি। তরকারি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। পটল আর আলু আর গরুর গোশ রান্নার রেসিপি দেখেন বন্ধুরা কেমন হয়েছে।